المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। কোরআনকে বুঝে পড়লে সকল কিছুই যাবে। আমরা সকলেই অভিযোগ করে থাকি যে শয়তান আমাদেরকে ভয় দেখায়, দুঃস্বপ্ন দেখি রাত্রি শুয়ে, বা রাত্রিতে আমি চিল্লাই উঠি, বাচ্চারা চিল্লাই ওঠে। এ থেকে মুক্তি পাওয়ার উপায় কি আছে? অবশ্যই উপায় আছে। এই থেকে মুক্তি পাওয়ার উপায় হলো, একমাত্র উপায়, সেটি হলো রাত্রি শয়ন করার পূর্বে আপনি আয়াতুল কুরসি পড়ে শয়ন করুন। পরীক্ষিত ঘটনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন, যে একদিন আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়োগ দিলেন রমজান মাসের যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য। আমি পাহারা দিতে লাগলাম। রাত্রে হঠাৎ এক আগন্তুক আসলো, আসার পরে এইগুলি নেওয়া শুরু করলো, যাকাতের মালগুলি। আমি তাকে পাকড়াও করলাম এবং বললাম যে রাসূলের দরবারে তোমাকে উপস্থিত করবই। সে তখন তার ফ্যামিলির সমস্যা, অভাবী মানুষ, দরিদ্র মানুষ অভিযোগ করলো। তার প্রতি একটা দয়া হলো, প্রথম রাতিতে তাকে আমি ছেড়ে দিলাম। রাসূল সকালে জিজ্ঞাসা করলেন যে আবু হুরায়রা, তোমার আগন্তুক যে আসছেন পাকড়াও করছিল, তাকে কি করছো? তখন বললো, আমি ছেড়ে দিয়েছি, তার প্রতি রহম হয়েছে, দয়া হয়েছে। দ্বিতীয় রাত্রিতে আবার আসলো, আবার এসে এই যাকাতের সম্পদ নিতে শুরু করলো। আবু হুরায়রা বলেন, তখন আমি তাকে পাকড়াও করলাম, ধরলাম, অ্যারেস্ট করলাম এবং বললাম, এইবারে তোমাকে রাসূলের কাছে উপস্থিত অবশ্যই করব। সে আরো কাকুতি মিনতি করলো, অভাব দেখাইলো, অনটন দেখাইলো, ফ্যামিলিগত সমস্যা দেখাইলো। আবার তাকে ছেড়ে দিলাম এবং সে বলল আর আসবে না। সকালে রাসূল সাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমার বোনটিকে কি করেছো? তখন আমি বললাম, তার প্রতি আমার দয়া হয়েছে, তাই তাকে আমি ছেড়ে দিয়েছি এবং সে ওয়াদা দিয়েছে আর আসবে না। তৃতীয় রাত্রিতে আবার আসলো, আসার পরে আমি তাকে খুব শক্ত করে পাকড়াও করলাম, যা বন্দিকে, যে তোমাকে আর কখনো ছাড়বো না, রাসূলের কাছে নিয়ে অবশ্যই যাব। তখন সে আমাকে বলল, আমাকে ছেড়ে দাও, দানি ও আল্লিমুকা বিকালিমাতিন আনফাউকাল্লাহ বিহা, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কয়েকটি বাক্য শিক্ষা দিব, যে বাক্য দিয়ে তুমি উপকৃত হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মঙ্গল করবেন এইটি দিয়ে। তখন বললেন, এটা কি? তখন বললেন, শিক্ষা দিল যে ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম হাত্তা তাখতিমুল আয়া, যে যখন তুমি বিছানায় যাবে তখন আয়াতুল কুরসি পড়বে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যেটি সূরা বাকারার 255 নম্বর আয়াত। আয়াতুল কুরসি পুরাটা তেলাওয়াত করবে, আয়াতটি শেষ করবে। তখন কি হবে? তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে চলে যাবে, শয়তান তোমার নিকটবর্তী হবে না, সকাল পর্যন্ত শয়তান থেকে নিরাপদে থাকতে পারবে। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কাছে আসো, আবু হুরায়রা, তুমি কি করেছো তোমার বন্দিকে? তখন বলল, বন্দিটি ভালো ছিল, আগন্তুক ভালো ছিল, আমাকে সুন্দর বাক্য শিখাই দিয়েছে, যার জন্য তাকে আমি ছেড়ে দিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে একদিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন আসছে, এটা শয়তান। শয়তান যেটা তোমাকে দিয়েছে এটা সত্য, কিন্তু সে মিথ্যুক। তাহলে এটা বুঝতে পারলাম যে শয়তান থেকে নিরাপদে থাকার উপায় হলো আয়াতুল কুরসি পড়ে শয়ন করা। তাহলে আসুন আমরা আয়াতুল কুরসি পড়ে শয়ন করি, শয়তান থেকে নিরাপদে থাকি। আলোকিত মানুষ হলে দিবেন